এভরিওয়ান, আমি আদিতি। ব্লগটা তো অনেক দিন আগেকারই, কিন্তু আমার সময়ের অভাবে আর প্রচুর ইরেগুলার হয়ে গেছি আমি এখন এই কদিনে। আমার অনেকটা কাজ ছিল বলে, যার জন্য আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না। তো যাই হোক, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার নৈহাটি যাওয়ার, বড়মার কাছে যাওয়ার শর্ট ব্লগটা। তো এটারই আমি লং ব্লগটা দিচ্ছি। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এই হঠাৎই প্ল্যান হয়েছে নৈহাটি বড়মা দর্শন করতে যাওয়ার জন্য। তো আমরা ট্রেনে তো চেপে পড়েছি। ট্রেনে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। আমরা পানাগড় থেকে স্টেশনে চেপেছি। বর্ধমানে গিয়ে একটু ফাঁকা হয়ে আমি বসতে পেরেছিলাম, এতটাই ভিড় ছিল সেদিনকে। আমরা উইকেন্ডে গেছিলাম, রবিবার দিন, বুঝতেই পারছো কতটা ভিড় হতে পারে। তো প্রায়ই আমরা পৌঁছে গেছি। আর এদিকে কিন্তু আমরা নেমেও গেছি নৈহাটি স্টেশনে। স্টেশন থেকে নেমেই আমরা একটুখানি ফুলের ডালি কিনে নিয়েছিলাম, আমি আর আমার বোন মিলেই একই সাথেই পুজো দেবো। তো তার জন্যই আমি ভাবতেও পারিনি যে আমার একটা বড় ইচ্ছে পূরণ হতে চলেছে, যে আমি বড়মার কাছে যাব। আমাদের হুট করে রাত্রেবেলায় প্ল্যান হয়ে গেছে যে আমাদের যাওয়ার জন্য। তো ফাইনালি আসলাম, মনের ইচ্ছা পূরণ হলো। ডালি তো কিনে নিয়েছি, আর এতটাই ভিড় ছিল দুবার ফিরেও এসেছি যে আর পুজো দেবো না, মন থেকেই ঠাকুরকে ডেকে নিই সামনে থেকেই। এতটাই ভিড় ছিল। তো তারপরে ভাবলাম না থাক, ঠাকুরের কাছে এসেছি যখন একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়েই যাই, যতক্ষণে পৌঁছাতে পারবো পৌঁছাবো, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে আমি লাইনটা একবার দেখাবো, যে দেখো কতক্ষণ মানে লাইনটাতে, বুঝতেই পারছি না যে লাইনটা আদৌ কোথায় শেষ হয়েছে। লাইন আর শেষই হচ্ছে না। মিনিমাম আধা ঘন্টা হাঁটার পরে দেখলাম যে এই যে লাইনে আমরা দাঁড়াতে পেরেছি অ্যাট লাস্ট। আমার পেছনেও দেখো কতটা ভিড়, দেখতে পাচ্ছ আমার পেছনও বুঝো। আসলে এই ভিড়টা হওয়ার কারণই হলো, মানে সেদিন রবিবার ছিল ওই জন্য আরও ভিড় ছিল। তো আমার বোনকে দাঁড় করে রেখে আমি এইদিকে এসেছিলাম একটু গঙ্গার দিকে, মাথায় একটু জল ঢল নিলাম। আর বেশ সুন্দর, মানে রোদও হচ্ছিল, বৃষ্টিও পড়ছিল। তো তারপরে আস্তে আস্তে বেশ ছাওয়া পড়ে গেছিলো, একটু লাইনে দাঁড়াতে কষ্টটা হয়নি। তো যাই হোক, বড়মা যে সবার মনের ইচ্ছা পূরণ করে সেইগুলো এই সব দেখলেই বোঝা যায়। আর তারপর আমরা 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি। আর দেখা যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ভেতরে চলে এসেছি, মন চোখ দুটোই মানে ভরে গেল বড়মাকে দেখে। ভাবিনি যে এত তাড়াতাড়ি আসতে পারবো। তো ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি একটুখানি খাবারের জন্য। আমরা বেরিয়েছিলাম ঘর থেকে ভোর 6টার সময়। তো এই যে আমরা এদিকে রাজকেবিনে এসেছিলাম, কিন্তু এখানকার খাবারের প্রাইস প্রচুর বেশি। তো আমরা ওখান থেকে চলে গেলাম কিছু পাইস হোটেলের দিকে। আর ওইখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু দামটা বেশি নিয়েছিল। যাই হোক, খাবার টাবার খেয়ে আমরা বাইরে এসেছি একটুখানি এই পেয়ারা মাখা নেওয়ার জন্য। তা করতে করতে আমাদের এদিকে স্টেশনে ট্রেনও চলে এসেছে। আর আজকের দিনটা সত্যি খুবই ভালো কাটলো বড়মার দর্শন করে। তাহলে আজকের জন্য এইটুকু, আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে।